নমস্কার, এজিটি লাইভ 24/7 এর সংবাদ প্রহরে আপনারা সবাই স্বাগত। আজ 8ই মাঘ 1430 মঙ্গলবার, 23 জানুয়ারি 2024 ট্রুজডে। প্রথমেই দেখে নেব এক ঝলক আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনামগুলো। 23 জানুয়ারি অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন থেকে সুসজ্জিত ট্যাবলু ও র্যালির উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এইচএফটির অ্যান্টি ড্রাগ মিশনের যাত্রা শুরু আজ থেকে। এবিসি এর উদ্যোগে নেতাজি জন্মজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে অভিনব উদ্যোগ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪র্থ আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন। এখন সংবাদ বিস্তারিত। প্রতি বছরের ন্যায় এবছরও আগরতলাতে ১২৮তম নেতাজি জন্ম জয়ন্তীতে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে মূল অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। আজকের অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বর্ণালী মজুমদার এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বললেন, ব্লক আইল্যান্ড, স্বরাজ দ্বীপ, নীল আইল্যান্ড, শহীদ দ্বীপ এবং রোজ আইল্যান্ড এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর দ্বীপ হিসাবে উনি ডিক্লেয়ার করেছেন। আমরা এটাও জানি যে নেতাজি সুভাষ বসুর যে জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী যে ডিক্লেয়ার করেছেন, পরাক্রম দিবস হিসাবে উনি ডিক্লেয়ার করেছেন। আমরা অনেক কথাই শুনি নেতাজি সুভাষ বসুর, অনেকেই অনেকভাবে সম্মান দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু এখনও আমরা মনে হয় যে সত্যিকারের অর্থেই যদি সম্মান কেউ দিয়ে থাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দিয়েছেন। উনি এটাও বলেছেন যে রিপাবলিক ডে আমাদের ২৬শে জানুয়ারি, সেটার ২৩ তারিখ থেকে যাতে এই রিপাবলিক ডে সেলিব্রেশন শুরু হবে ২৩ জানুয়ারিতে, অর্থাৎ আজকের থেকে ২৬শে জানুয়ারি পর্যন্ত সেটা চালু থাকবে, যাতে করে ওনার জন্মদিনকে ইনক্লুড করা যায়। আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী সুভাষচন্দ্র বোস আবদা প্রবাদন পুরস্কার সেটা উনি ঘোষণা দিয়েছেন এবং 2019, 20, 21 এবং 22 সালেও সেই ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিভিশন অফ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে সে কনফার করা হয়েছে বিভিন্ন দপ্তর এবং বিভিন্ন লোকদের মাধ্যমে। এখানে লেখা আছে স্কুলের সামনে ৩রা মার্চ 1948 সনে স্কুল এখানে স্থাপিত হয়েছিল এবং তার যে মেইন উদ্দেশ্য সেটা ছিল যারা উদ্বাস্তু তাদের লেখাপড়ার ব্যবস্থা করা। সেই উপলক্ষে এই বিদ্যালয় স্থাপন করা হয়েছিল। শুধু তাই নয়, শিক্ষার্থীদের সত্যিকারের অর্থে সুনাগরিক তৈরি করার জন্য এই স্কুলে স্থাপন করা হয়েছিল এবং তার উপর জোরও দেওয়া হয়েছিল। ডিসিপ্লিন, সময়ানুবর্তিতা এবং সর্বোপরি যে ক্যারেক্টার, চরিত্র গঠনের উপর বেশি জোর দেওয়া হয়েছিল স্কুলে। আমরা বরাবরই জানি স্কুলের মাহাত্ম্য কি। আজকের এই নেতাজি সুভাষের এই যে জন্মদিন, সে উপলক্ষে ১২৮তম জন্মজয়ন্তী উপলক্ষে এখানে যারা এখানে উপস্থিত আছেন সবাই এর মাহাত্ম্য সবাই জানেন এবং আজকে আমরা সবাই জানি স্কুলে যারা ক্লাসের মধ্যে যখনই রোল কল ডাকা হয় সেখানে উপস্থিত স্যার বা উপস্থিত ম্যাডাম না বলে জয় হিন্দ বলা হয়। সবাই এই কথাটা জানে।
भाई साइड दो আবারও বলছি যারা জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর 128তম জন্ম জয়ন্তীর পূর্ণ দিনে হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা এন্টি ড্রাগ মিশন এর যাত্রা শুরু করল। ড্রাগ বা বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য গ্রহণের মাধ্যমে ত্রিপুরার বিশাল অংশের কিশোর এবং যুব সমাজ বর্তমানে অত্যন্ত ভয়ঙ্কর ভাবে আক্রান্ত। 12 বছর বয়সের কিশোর কিশোরী থেকে 30 বছর বয়সের যুবক যুবতীরা এই নেশার করল গ্রাসে পতিত হয়ে বর্তমানে করুণ পরিণতির দিকে ধাবিত হচ্ছে। এই ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা দিলেন রাজ্যের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার প্রদীপ ভৌমিক। আমরা কার্যক্রম যেমন আজকে আমরা এখানে যেমন আমাদের ছাত্রছাত্রীরা রয়েছে, হেপাটাইটিস ফাউন্ডেশনের মেম্বাররা রয়েছে, তাদের নিয়ে এটা আলোচনা করবো এখানে। কারণ আমরা বিশ্বাস করি তারা যদি আগে আমাদের যারা ফিল্ডে কাজ করবে তারা যদি নিজেরা এই বিষয়টা না বুঝে, কারণ ড্রাগটা একটা সামাজিক সমস্যা হলে এটা কিন্তু একটা ডিজিজ। আমরা ড্রাগ ডিপেন্ডেন্স বা ড্রাগ অ্যাডিকশনকে একটা ডিজিজ হিসেবে নিচ্ছি, ব্রেনের রোগ হিসাবে। ওদের বিজ্ঞানটাকে সবাইকে পৌঁছতে হবে। প্রথম কথা এটা করবো, তারপরে আমরা একটা ট্রেনিং প্রোগ্রাম করছি খুব তাড়াতাড়ি, যেখানে আমাদের সারা রাজ্যে আমাদের যারা অ্যাক্টিভিস্ট রয়েছে, সেক্ষেত্রে আমাদের যেহেতু হেপাটাইটিস বি নিয়ে কাজ করার সময় আমরা প্রতিটা ডিস্ট্রিক্টে আমাদের মেম্বারদের আগে আমরা ট্রেন আপ করতাম, কী করতে হবে কী করতে হবে না, কোনটা ভালো কোনটা নয়, সেই জন্য আমরা ট্রেনিং প্রোগ্রামগুলি করবো। সেটা আমাদের প্রথম। তারপরে আমরা স্কুল প্রোগ্রাম অনেকবার আগে করেছি, এখন স্কুল প্রোগ্রাম থাকবেই, কিন্তু তার সঙ্গে আমরা চাইছি অভিভাবকদের সঙ্গে কথা বলবো। আমাদের আগে এক্সপিরিয়েন্স রয়েছে, আমরা মাঠে প্রোগ্রাম করেছি, মানে মার্কেটে বাজারে প্রোগ্রাম করেছি। অন্যান্য যারা মাধ্যমের বিভিন্ন অর্গানাইজেশন রয়েছে, ক্লাবগুলিতে আমরা প্রোগ্রাম করি, সেটা করবো। আমরা কিছু পথনাটিকা তৈরি করছি, আমাদের উদয়পুর ব্রাঞ্চ একটা পথনাটিকা তৈরি করছে, আজকে উদয়পুরে সেই পথনাটিকা মঞ্চস্থ হবে। এই ধরনের প্রোগ্রামগুলি আমরা করছি। আমরা লিফলেট ডিস্ট্রিবিউট করছি, সেগুলো আমাদের সারা রাজ্যে আমরা ছড়িয়ে দেবো। এছাড়া আমরা চাইছি অ্যাডমিনিস্ট্রেশন এবং পলিটিক্যাল পার্সনকে তাদের আরও বেশি সেন্সিটাইজ করা, কারণ আমরা অত্যন্ত স্পষ্টভাবে বিশ্বাস করি পলিটিক্যাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ উইল ছাড়া, ইচ্ছা ছাড়া কোনো প্রোগ্রাম কোনোদিন সফল হতে পারবে না। এটা হেপাটাইটিস ফাউন্ডেশন বা যে কোনো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন কোনোদিনও কোনো প্রোগ্রাম সফল করতে পারবে না যতক্ষণ সরকার এবং অ্যাডমিনিস্ট্রেশন এবং রাজনৈতিক সদিচ্ছা না থাকে। আমরা সেগুলি নিয়েও কাজ করব এবং পরিশেষে আমরা আমাদের যেটা বলছিলাম, আমাদের একটা মহত্ত্বাকাঙ্ক্ষী পরিকল্পনা, সেটা হলো আমাদের একটা জায়গা রয়েছে এখানে সেনপাড়াতে, সেখানে আমরা একটা সেন্টার অফ এক্সেলেন্স তৈরি করতে চাইছি এবং ভবিষ্যতে আমরা এর সঙ্গে যুক্ত করবো এখন যে ড্রাগগুলি মানুষ নিচ্ছে, যেগুলি থেকে হেপাটাইটিস বি, HIV হচ্ছে, সেটা অ্যালকোহলও কিন্তু আগামী দিনে একটা বিশাল রূপ নেবে এবং নিচ্ছে অলরেডি। আমরা যদি লিভার রোগের কারণ বলি, বর্তমানে আমরা যখন কাজ শুরু করেছিলাম 2002 সালে, লিভার রোগের সবচেয়ে প্রধান কারণ ছিল হেপাটাইটিস বি। তারপরে বাড়তে বাড়তে আমরা দেখলাম ফ্যাটি লিভার ইত্যাদি হচ্ছে। এখন দেখছি আমাদের রাজ্যে অ্যালকোহল অন্যতম প্রধান কারণ। তো সেটাকে নিয়ে আমরা কাজ করব, আর একসঙ্গে সবগুলো নিয়ে করা যাবে না। বর্তমানে যুব সমাজ বা কিশোর কিশোরীদের রক্ষা করে আমাদের প্রধান উদ্দেশ্য। তাই আমরা ড্রাগ নিয়ে মাঠে নামছি এবং আমরা আগেও ছিলাম, এখনও আছে, আগামী দিনেও চলবো। তারপর অন্যান্য কাজগুলো আমরা করবো। এই মিশন নিয়ে সরকারের সাথে কোনো কথাবার্তা হয়েছে? আমাদের সরকারের সাথে কথাবার্তা হয়েছে। একদম সঠিক প্রশ্ন, খুব ধন্যবাদ তার জন্য। কিছুদিন আগে আপনারা জানেন যে নীতি আয়োগ আগরতলা এসেছিলেন, নীতি আয়োগের সদস্য ডক্টর সারস্বত এবং সেখানে আমাদের রাজ্যের লোকেরা আছেন, ওদের সঙ্গে আমরা কথা বলেছি এবং ওরাও সে খুব অ্যাপ্রিসিয়েট করেছেন। এর মধ্যে আমরা নীতি আয়োগের সঙ্গে যোগাযোগ করেছি। আগরতলা যেটা রয়েছে ত্রিপুরা ট্রান্সফর্মিং ইনস্টিটিউশন যেটা আছে, সেখানে আমাদের সঙ্গে কথা হয়েছে। ওরা আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং আমরা যে চাই, আমরা এর মধ্যে সরকারের কাছে, স্বাস্থ্য দপ্তরের কাছে বলেছি একটা কোঅর্ডিনেশন টিম তৈরি করতে। সেটা সর্বোচ্চ স্তরে, যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন, স্বাস্থ্য দপ্তরের লোকেরা থাকবেন বা অন্যান্য দপ্তরের লোকেরা থাকবেন। আমরা হয়তো সেখানে সহযোগিতার যুগের একটা ভূমিকা আমরা গ্রহণ করতে আমরা চাই এবং ডিস্ট্রিক্ট লেভেলে আমরা চাইছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে নিচের দিকে পর্যন্ত, অ্যাটলিস্ট সাব ডিভিশন পর্যন্ত এই ধরনের একটা কোঅর্ডিনেশন টিম তৈরি হোক। সেখানে আমরা শুধু সহযোগিতা করতে পারি। নিশ্চয়ই আপনি সত্যি যে সরকার ছাড়া কোনো কাজ হতে পারে না, আমরা সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি। এর মধ্যে এই বিষয়গুলি আমরা সরকারের কাছে আগে উত্থাপন করেছি, এখন আরও সুস্পষ্টভাবে আমরা উত্থাপন করতে যাচ্ছি। নেতাজি সুভাষ চন্দ্র বসুর 128তম জন্মদিনে আমবাসা বিভাগের কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন বা ABC এর
পক্ষ থেকে আমবাসা হাসপাতালের রোগী সহ চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয়। 26শে জানুয়ারি জেলা হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। এই ব্যাপারে বিশদ ব্যাখ্যা দিলেন অ্যাসোসিয়েশনের সচিব সুশান্ত ঘোষ। আমরা কোনটা স্টেশন থেকে আইছি আপনারা লাগা একটু আমরা ফল আর মিষ্টি হ্যাঁ দিননি দাদা নমস্কার, আমরা আমবাসা ডিভিশনাল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর আজ 126তম জন্মদিন উপলক্ষে আমরা এই ক্ষুদ্র আয়োজন করেছি। আগামী দিন আমরা 26শে জানুয়ারিতেও আরও বেশি আকারে আমরা কর্মসূচি হাতে রেখেছি। তো আজ আমরা দুস্থ রোগীদের মধ্যে ফল মিষ্টি আমবাসা মহকুমা হসপিটালে। নমস্কার। আগামী 31 জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি পর্যন্ত শুরু হতে যাচ্ছে ম্যাটেরিয়াল সায়েন্সের 4র্থ আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন। ওই দিনই কর্মশালার উদ্বোধন করবেন ত্রিপুরা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর গঙ্গা প্রসাদ প্রসিং। যেমন পার্ক সায়েন্টিফিক ইন্ডিয়া, এন্টন পার্ক, আইওপি পাবলিশিং, কমসল, এরা তাদের ইনস্ট্রুমেন্ট ডেমনস্ট্রেট করার জন্য এখানে ফিজিক্যালি প্রেজেন্ট থাকবে এবং স্টল থাকবে আর কি। তো এই কনফারেন্সে এনইসি, ডিএসটি, সিএসআইআর, মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স, ইনসা, ডিআরডিও এরা আমাদের স্পন্সর করেছে, ফান্ডিং দিয়েছে। হ্যাঁ, তো আমরা এই প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে আমাদের স্পন্সর বা যারা আমাদের হেল্প করেছে সবাইকে আমরা ধন্যবাদ জানাতে চাই। আর অর্গানাইজিং কমিটির পক্ষ থেকেও আমি আপনারা যারা আমাদের এই প্রোগ্রামকে প্রচার করবেন বা সবার কাছে নিয়ে যাবেন, আপনাদেরকেও ধন্যবাদ। আর আমি মনে করি এই নিউজ যদি সব ছাত্র বা যারা রিলেটেড তাদের কাছে যায়, ওরা উৎসাহিত হবে। হ্যাঁ, নেক্সট জেনারেশন আমাদের সঙ্গে এই ধরনের অ্যাক্টিভিটিতে যুক্ত হবে। কনফারেন্সটা কোন জায়গায়? কনফারেন্স হবে ত্রিপুরা ইউনিভার্সিটিতে, আমাদের মেইন এমবিবি অডিটোরিয়াম আছে, এটাতে মেইন ইনঅগ্রেশন হবে। এছাড়াও আরও ছোটো ছোটো হল আছে, ওইখানে বিভিন্ন টেকনিক্যাল সেশনগুলো হবে। এই হলো প্রোগ্রাম সম্পর্কে সংক্ষেপে। আপনাদেরও কোনো এজিটি লাইভ 24/7 এর পক্ষ থেকে আজ 23শে জানুয়ারি অর্থাৎ 128তম নেতাজি জন্ম জয়ন্তীতে আমরা নেতাজি সুভাষ চন্দ্র বোসের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি। জয় হিন্দ। দর্শক বন্ধুরা, এজিটি লাইভ 24/7 এর সংবাদ প্রহরে এখনকার মতো এই পর্যন্তই। আমাদের চ্যানেলে শীঘ্রই দেখতে পারবেন ইংরেজি, হিন্দি ও ককবরকে স্থানীয়, দেশীয় ও আন্তর্জাতিক সব ধরনের বিশেষ বিশেষ সংবাদ। চোখ রাখুন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টুইটার ও টেলিগ্রামে এজিটি লাইভ 24/7 এ। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। নমস্কার। যতনু হামবাই খোলুমখা।